রাত পোহালেই ডার্বি, সবারই একটা জিজ্ঞাসা রয়েছে, বিশেষ করে ইস্ট বেঙ্গল সমর্থকদের। দলের ক্যাপ্টেন মানে নিতু সরকার কি উপস্থিত থাকছে মাঠে? না না, আমাদের সমর্থকরা উপস্থিত থাকছে এটুকু আমি জানি। সমর্থকরা উপস্থিত থাকলেই হবে, আমরা নিমিত্ত মাত্র। কেউ কখনো দায়িত্বে থাকি, কখনো কাজ করি, রোটেশন হয়। এখন হয়তো আমরা অনেকে দায়িত্ব আছি, করছি, কিন্তু ম্যাচ প্লেয়ারদের বার করতে হবে, ম্যাচ কর্মকর্তারা বার করতে পারে না। তো ইস্টবেঙ্গল সবসময় পিছিয়ে থাকা, ইস্টবেঙ্গলের 5জন প্লেয়ার ইনজিওর। এবার এইটাকে আমাদের খেলোয়াড়দের ক্যাশ করতে হবে, সেই ক্যাশ করতে পারলেই ম্যাচটা ভালো রেজাল্ট হবে। সেলিস কি ওই সময় থাকছে ডাক আউটে? ডাগ আউটে থাকছে কিনা তো কোচ ঠিক করবে। সেলিস পৌঁছে যাবে, ফ্লাইট যদি অন টাইম থাকে। আর আপনি যাচ্ছেন? আমি তো বললাম আমি যাচ্ছি, আমাকে কোচ একটু আগেও আমাকে বললো। আমি দেখছি, হঠাৎ আমি যাব না বলেই ঠিক ছিলাম। আমাদের এখানে অনেকগুলো কাজটা ছিল, তো আমার সেক্রেটারির অর্ডার মানতে হয়, প্রেসিডেন্টের অর্ডার মানতে হয়, তারা কিছু জব দেয়, সেগুলো করতে হয়। তো সেগুলো নিয়েই তো বেঁচে থাকতে হবে। চেষ্টা করব যেতে, ও বলছে যখন, দেখছি আমি চেষ্টা করব আমরা কেউ কেউ যেতে পারি। কিন্তু আনোয়ার ঠিকঠাক ভাবে অনুশীলনটা করতে পারলো না, চোটটা। না, আনোয়ার তো মনে হয় যেতে পারছে না টিমের সাথে, খোলাটা তো কমেই। কতটা চিন্তার বিষয় এটা? কেন চিন্তা, খেলা নিয়ে? খেলা নিয়ে আনোয়ারের না থাকাটা। ইস্টবেঙ্গল মনমান ম্যাচে দুটো তরফেরই, কি থাকলো না থাকলো, ম্যাচটা হয় টেম্পারমেন্টে। একটু আগে অর্ণবের কথা শুনছিলাম, ম্যাচটা কে আগিয়ে আছে পিছিয়ে আছে না, ম্যাচ আমরা ইকুয়াল ভেবে যদি মাঠে নামে লড়াই হবে, তাতে যা জিতবে জিতবে। ঠিক আছে, থ্যাংক ইউ।